নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য আজকে তোমাদের একাডেমি নিয়ে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, কলকাতার আরজি কর মেডিকেল কলেজের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু পাওয়া যাবে। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে হবে। কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তোমাদের যেহেতু এখানে অফলাইনে আবেদন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অফলাইনে আবেদন ফর্মটি কিন্তু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এই অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের দিকে দেওয়া রয়েছে। এবং এই যে আবেদন ফর্মটি, এই ফর্মটি ফিল আপের সাথে সাথে তোমাদের কী সাপোর্টিং ডকুমেন্ট এই আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, সেই সমস্ত ডকুমেন্টের লিস্টও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে। তোমাদের এখানে কিন্তু 15/5/2025 মধ্যে এখানে অফলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম এবং ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটদের নামের লিস্ট কিন্তু 29শে মে 2025 এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রকাশিত হবে। তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য আপার এজ লিমিট হচ্ছে 60 ইয়ার্স, মানে এখানে 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা টিকে থাকে। আর বয়সটি ক্যালকুলেট করা হবে 31শে জানুয়ারি 2025 অনুযায়ী। 31শে জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স যেন 60 বছরের ঊর্ধ্বে না হয়। তোমরা দেখো, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি থাকতে হবে, তাহলে তুমি তোমার আবেদনটি করতে পারবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, দ্যাট ইজ BMLT or BMLS, or Diploma in Medical Laboratory Technology, that is DMLT or DMLS, with the course duration of last 2 years, recognized by state government or central government। এই যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদনযোগ্য। তোমরা দেখো, এখানে যে পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটার নাম হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদের জন্য পার মান্থ কিন্তু 21,000 টাকা স্যালারি রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা সবার প্রথমে এখানে আবেদন ফর্ম জমা করলে, তারপর তোমাদের এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু দিতে হবে। তোমাদের রিটেন এক্সাম থাকছে 70 নম্বরের। এই লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের ডাকা হবে কিন্তু ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, সেজন্য অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ইন্টারভিউ নেওয়া হবে 30 নম্বরের। রিটেন এক্সাম 70 নাম্বার, কম্পিউটার টেস্ট 30 নাম্বার, মানে ইন্টারভিউ 30 নাম্বার, মোট কিন্তু 100 নাম্বারের পরীক্ষা থাকছে। তোমরা দেখো, এখানে কিন্তু এই দুটো ধাপের মাধ্যমেই সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। প্রথম হচ্ছে রিটেন এক্সাম, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারভিউ। তোমরা যদি এখানে আবেদন করবার জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা সবার আগে নিজে থেকে ভালোভাবে চেক আউট করে নেবে, তারপর ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তোমরা যদি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দেবে। এছাড়াও তোমরা স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও নিজেরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা দেখো, আজকের ভিডিওর শুরুতেই তোমাদের প্রত্যেককে আমি বলেছিলাম তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা 4 নম্বর পেজেই কিন্তু তোমরা এই অফলাইনে আবেদন করবার ফর্মের ফরম্যাটটা কিন্তু পেয়ে যাবে, এবং সেখান থেকে সবার প্রথমে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবে, তারপর কিন্তু প্রিন্ট আউট বার করে নেবে। এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের সবার প্রথমে সুন্দরভাবে নির্ভুলভাবে সমস্ত ডকুমেন্ট দেখে ফিল আপ করতে হবে। এবার তুমি দেখে নাও তুমি কিভাবে একদম নির্ভুলভাবে আবেদন ফর্মটা পূরণ করবে। সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আঠা দিয়ে আবেদন ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো,
চুজ অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো। এখানে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে তুমি লিখে দেবে চুজ অফ পোস্ট অ্যাপ্লাইড ফর ল্যাবরেটরি টেকনিশিয়ান। তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের নাম টাইটেল লিখতে হবে। ন্যাশনালিটি, যেহেতু এখানে তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে আবেদন করবার জন্য, সেক্ষেত্রে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে। ফাদার্স নেম লিখে দেবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে ডেট অফ বার্থটা এখানে সুন্দরভাবে লিখে দেবে। এজ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তুমি তোমার বয়সটি ক্যালকুলেট করে নেবে। তোমার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা হিসেব করে লিখে দেবে। ক্যাটাগরি, এখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদনযোগ্য। তুমি যে ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবে। অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার, তুমি তোমার আধার কার্ড থেকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবে, তার সাথে অবশ্যই কিন্তু তোমার অ্যাড্রেসের যে পিনকোড নাম্বার সেটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার এখানে তুমি লিখবে, কারণ পরবর্তীকালে সমস্ত আপডেট তোমার মোবাইলে এসএমএসের মাধ্যমে আসবে। তারপর দেখো ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই একটি মেল আইডি কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। ভোটার আইডেন্টি কার্ডের যে আইডি নাম্বার অথবা আধার কার্ডের যে নাম্বার সেটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এবার তোমরা দেখো আমরা কিন্তু ফর্ম ফিল আপের একদম দ্বিতীয় ধাপে চলে এসেছি। এখানে তোমার কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলস দিতে হবে। এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো তার ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে তোমাকে দিতে হবে। সিরিয়াল নাম্বার 1 তুমি লিখবে মাধ্যমিক, কোন বোর্ড থেকে পাশ করেছো সেটা লিখবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছো। টোটাল মার্কস, কত মার্কসের পরীক্ষা ছিল। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো। ডিভিশন অথবা গ্রেড, কোন ডিভিশনে পাশ করেছো বা কোন গ্রেডে তুমি পাশ করেছো। তারপর দেখো সিরিয়াল নাম্বার 2 এইচএস, কোন বোর্ড থেকে তুমি পাশ করেছো। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাশ করেছো। টোটাল মার্কস, কত মার্কসের পরীক্ষা ছিল। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো। ডিভিশন অর গ্রেড, কোন ডিভিশনে তুমি পাশ করেছো বা কোন গ্রেড তুমি পেয়েছো। তারপর দেখো সিরিয়াল নাম্বার 3, এখানে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো মানে বিএ বিএসসি তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর তুমি যদি আরও অন্যান্য কিছু কোর্স করে থাকো সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে ভরে দিতে হবে। তারপর দেখো 12 নম্বর পয়েন্টে এক্সপিরিয়েন্স ইনক্লুডেড ইন্টার্নশিপ, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসও কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর দেখো নিচে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে, ডেট প্লেস বসিয়ে দেবে, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে কিন্তু অফিসিয়াল সিগনেচার করে দেবে। আর সিগনেচারের তলায় কিন্তু অবশ্যই কিন্তু তোমার নাম এবং টাইটেলটা তোমাকে লিখতে হবে। এবার তোমরা দেখো এই আবেদন ফর্মটির সাথে তোমাকে যে যে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তার লিস্ট কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। তোমরা দেখো সবার প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাটাচ করতে হবে। এটি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করে দেবে। মাধ্যমিকের রেজাল্ট, এইচএসের রেজাল্ট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এখানে যে যে এক্সট্রা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেই সমস্ত ডিপ্লোমা কোর্সের মার্কশিট, ডিপ্লোমা সার্টিফিকেট, তুমি যদি ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকো তার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে তার সার্টিফিকেট, এগুলোও তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে। এছাড়া আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট তার সাথে আবেদন ফর্ম তুমি একটা খামের মধ্যে পড়বে, আর খামটার মধ্যে কিন্তু তোমাকে আরও একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিয়ে দিতে হবে। তারপর খামটার মুখ বন্ধ করবে, খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, তুমি এখানে যে পোস্টের জন্য আবেদন করছো ল্যাবরেটরি টেকনিশিয়ান সেটা তুমি লিখে দেবে। তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি আবেদন ফর্মটা জমা করে দাও এখানে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে তোমরা এই আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করবে। তোমরা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা দেখো, তোমাদের যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে সেই ঠিকানাটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, 5th ফ্লোর, একাডেমিক বিল্ডিং, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। এই নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সকাল 11টা থেকে বেলা 3টের মধ্যে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে তোমরা গিয়ে আবেদন ফর্ম জমা করে আসবে।
এখানে তোমাদের আবেদন ফর্ম জমা করবার লাস্ট ডেট হচ্ছে 15ই মে 2025 দুপুর 3টে পর্যন্তই কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা নেওয়া হবে। একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখছি, তোমরা বাই পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে আবেদন ফর্ম জমা করতে পারবে কি না সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কোথাও বলা নেই। তাই বলছি তোমরা নিজেরা গিয়ে আবেদন ফর্মটি জমা করো, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে সকাল 11টা থেকে 3টে পর্যন্ত কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে। যোগ্য ক্যান্ডিডেটরা, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, অবশ্যই কিন্তু আবেদনটি করবার আগে খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এখানে আবেদন করবার পর তোমরা যদি এখানে চাকরিটা পাও, প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য খুব ভালো মানের বেতন রয়েছে। 21,000 টাকা করে কিন্তু তোমরা পার মান্থ স্যালারি পাবে। তোমরা দেখো, এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতাতেই হবে। আজকে এই ছিল সম্পূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। এরপরও যদি তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটি বুঝতে অসুবিধা আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।